মধ্যমগ্রামের দক্ষিণ বীরেশপল্লীতের এই বাড়িতেই ঘটেছিল সেই নারকীয় ঘটনা। আমরা এই মুহূর্তে বাড়ির সামনে রয়েছি। কলকাতা পুলিশের তরফ থেকে বাড়িটি পুরো সিল করে দেওয়া হয়েছে এবং সোমবার দিনকে এখানে নতুন ট্রলি ব্যাগ কিনে আনা হয় বড়বাজার থেকে। ট্রলি ব্যাগে দেহ ভরে এবং সেই দেহাংশগুলো মঙ্গলবার ভোরবেলা নিয়ে যাওয়া হয়েছিল এই বাড়ি থেকে। এবং এই বাড়ি থেকে পুলিশ রক্তের দাগ দেখতে পায় এবং শুধু তাই নয়, তিনটি মোবাইল, অর্থাৎ যিনি মারা গেছেন তার মোবাইল এবং দুই অভিযুক্তের মোবাইল, মোট 3টি মোবাইল এবং মৃতের জামাকাপড় উদ্ধার করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে মোট 3.5 লক্ষ টাকা ছিল সুমিতা ঘোষের অ্যাকাউন্টে। সেখান থেকে সোমবার 25,000 টাকা নগদ তোলেন ফাল্গুনী ঘোষ এবং তার পাশাপাশি 50,000 টাকা সোনার অর্ডার দেন বড়বাজারের একটি দোকান থেকে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। এবং দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছিলেন, 2.5 বছর ধরে এলাকার বাসিন্দারাও বিরক্ত ছিলেন তাদের আচরণে, তাদের জীবনযাত্রা কারোর পছন্দ ছিল না এবং বেশ কয়েকবার বাড়ির মালিককে সেটা জানিয়েছিলেন স্থানীয় কাউন্সিলর তথা মধ্যমগ্রাম পুরসভার উপপুরপ্রধান প্রকাশ রাহা। এবং আমি কথা বলবো প্রকাশবাবুর সঙ্গে যে কি অভিযোগ ছিল এলাকার মানুষ। মেয়েটির চালচলন ভালো ছিল না। সন্ধ্যা থেকে অধিক রাত পর্যন্ত, ধরে নিতে পারেন ভোরবেলা পর্যন্ত বহিরাগত ছেলেদের আনাগোনা ছিল। স্বাভাবিক কারণে এটা এলাকার মানুষের কাছে, বিশেষ করে এলাকার মহিলাদের কাছে একটা সন্দেহের উদ্রেক করে। তো তারা প্রতিবাদ করলে এমন ভাব দেখাতেন যে আমি ঠিক আছি, আমি যা করছি, আপনারা যা পারেন করে নেবেন। তারপর বাধ্য হয়ে এখানকার প্রতিবেশী যারা আছেন, বিশেষ করে অধিকাংশ মহিলা, তারা আমার সাথে যোগাযোগ করে। আমি এসেও উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়লাম। তা আমাদের তো এই ধরনের ক্ষেত্রে একটা লিমিটেশন আছে। একটা মেয়ের সাথে কিভাবে এর বেশি বাড়িওয়ালাকে অবশ্যই জানানো হয়েছিল। বাড়িওয়ালাও তো আমার সাথে যা কথাবার্তা বললেন, যা পারেন করে নেবেন, এরকম ব্যাপার। তা আমাদের তো একটা অপশান আছে যে ভাড়াটিয়া আসলে পরে থানায় প্রোফাইল দিতে হয় ইত্যাদি ইত্যাদি। আমার তো মনে হয় বাড়িওয়ালাকেও এর সাথে যুক্ত রাখা উচিত। ফাল্গুনী ঘোষ যে বটি দিয়ে দেহাংশ কেটেছিল সেই বটিটি একটি পুকুরে ফেলেছে, পরে সেটা পুলিশকে সঙ্গে নিয়ে উদ্ধার করা হবে এমনটাই জানা যাচ্ছে। তবে এই ঘটনায় যেটা জানা যাচ্ছে যে এই আত্মীয়াকে অর্থাৎ সুমিতা ঘোষকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। তিনি 9 দিন আগে এই বাড়িতে এসেছিলেন শিয়ালদার এক আত্মীয়ের বাড়ি থেকে। কিন্তু যেটা এলাকার বাসিন্দাদের বক্তব্য যে দীর্ঘদিন ধরে তারা এই বাড়িতে অসামাজিক কাজকর্ম করতেন, তার প্রতিবাদ করেছিলেন স্থানীয় কাউন্সিলরও। এবং তার বক্তব্য তখন যদি প্রশাসন ব্যবস্থা নিত তাহলে এই ধরনের নারকীয় হত্যাকাণ্ড এই এলাকায় ঘটতো না। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। মধ্যমগ্রামের বীরেশপল্লীতে নৃশংস হত্যাকাণ্ডে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। যেটা জানা যাচ্ছে যে ফাল্গুনী ঘোষের মা আরতি ঘোষ তিনি নার্সিংহোমে কাজ করতেন, আর সেই কারণে ছুরি কাঁচি চালাতে তিনি অভ্যস্ত ছিলেন। গতকাল ভোরবেলা ঠিক 5:30টার সময় এক ভ্যান চালককে বলেন যে একটি ট্রলি ব্যাগ নিয়ে দোলতলা আসতে হবে। সেই মতো ভ্যান চালক আসেন এবং ভ্যান চালকের প্রথমেই সন্দেহ হয় যে ট্রলি ব্যাগটি এত ভারী কেন। তারা জানান যে ট্রলি ব্যাগের মধ্যে বাসনপত্র, খাবার দাবার আছে। তারা দোলতলায় আসেন এবং এখান থেকে ভ্যানে করে রাস্তা পার হচ্ছেন, সেটা সিসিটিভি ক্যামেরা বন্দী হয় এবং সেই সূত্র ধরে ভ্যান চালকের হদিশ পায় পুলিশ এবং দীর্ঘ জেরা করা হয় তাকে। এবং সেই ভ্যান চালক জানান যে তিনি কিছুতেই বুঝে উঠতে পারেননি যে এই ট্রলি ব্যাগের মধ্যে দেহ টুকরো টুকরো করে রাখা হয়েছে। আর তার পাশাপাশি যেটা জানা যায় যে ভ্যান চালক 130 টাকা ভাড়া নিয়ে তাদেরকে এখানে পৌঁছে দেন, আর এই ট্যাক্সি স্ট্যান্ড থেকেই এই ট্যাক্সি ধরে কলকাতার দিকে চলে যান, এমনটাই জানিয়েছেন ভ্যান চালক। এবং যেটা জানা যাচ্ছে ঠান্ডা মাথায় রবিবার খুন করার পর সোমবার দিনভর পরিকল্পনা করা হয়েছিল। প্রথমে একটি ছোট ট্রলি ব্যাগ নিয়ে আসা হয়েছিল, তাতে দেহাংশগুলি না ধরায়। পরবর্তীকালে বড় ট্রলি ব্যাগ নিয়ে আসা হয় এবং সেই ট্রলি ব্যাগ বন্দি করে নিয়ে আসা হয়ে গেছিল। এবং ভ্যান চালক কোনোভাবেই টের পাননি যে এই ট্রলির মধ্যে দেহাংশ রয়েছে, এমনটাই জানিয়েছেন ভ্যান চালক রাধানাথ হালদার। আর এই মুহূর্তে মা এবং মেয়ে দুজনকে জিজ্ঞাসাবাদ করছে কলকাতা পুলিশ। তবে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে সুমিতা ঘোষের সম্পত্তি নিয়েই বেশ কিছুদিন ধরে টানাপোড়েন চলছিল ফাল্গুনী ঘোষের, আর তার জেরেই খুন হতে পারে বলে মনে করা হচ্ছে প্রাথমিকভাবে। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।